আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বা যে কোনো একটি কম্পিউটার ব্যবহার করে আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ বা বয়স অনলাইনে কিভাবে সংশোধন করা যায়। আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারের সার্চ বক্সে বা ইউআরএল গিয়ে টাইপ করবেন service.nidw.gov.bd লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার মেন পেজটি চলে আসবে। এখন নিচে একটি অপশন পাবেন অ্যাকাউন্ট নেই, ডান পাশে আরেকটি অপশন পাবেন নতুন নিবন্ধনের জন্য আবেদন। আপনি অ্যাকাউন্ট নেই এই অপশনটিতে নিচে একটি অপশন পাবেন রেজিস্টার করুন। আপনি যদি এর আগে আপনার এক সার্ভারে রেজিস্টার করা থাকে তাহলে আপনি নিচে একটি অপশন পাবেন লগ ইন করুন। আর আপনার যদি এর আগে এখানে রেজিস্টার করা না থাকে আপনার নতুন করে রেজিস্টার করে দিতে হবে। যেহেতু আমার এর আগে এখানে রেজিস্টার করা নেই সেজন্য আমি রেজিস্টারে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর একটি অপশন পাবেন জাতীয় পরিচয়পত্র নম্বর। আমি এখানে আমার যে জাতীয় পরিচয়পত্র নম্বরের জন্ম তারিখ বা বয়স সংশোধন করতে চাচ্ছি সেই জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে টাইপ করে দিব। জাতীয় পরিচয়পত্র নম্বরটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন জন্ম তারিখ। আপনার এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। জন্ম তারিখটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করুন। উপরে একটি কোড রয়েছে, আপনি এই বক্সে উপরের কোডটি আপনি টাইপ করে দিবেন। কোডটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন সাবমিট। আপনি এখন সাবমিটে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটি পেজ চলে আসবে বর্তমান ঠিকানা। আপনার আইডি কার্ডে যে বর্তমান ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি আপনি এখানে বিভাগ, জেলা, উপজেলা আপনি সিলেক্ট করে দিবেন। বর্তমান ঠিকানাটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনি নিচে একটি অপশন পাবেন স্থায়ী ঠিকানা। আপনার আইডি কার্ডে যদি স্থায়ী ঠিকানা অন্য জায়গায় হয়ে থাকে আপনার স্থায়ী ঠিকানাটি এখানে সিলেক্ট করে দিতে হবে, অথবা আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাও আপনি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন পরবর্তী। আপনি এখন পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। আপনি যখন নতুন ভোটারের জন্য আবেদন করেছিলেন তখন আপনি একটি মোবাইল নাম্বার দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারটিতে একটি আপনাকে বার্তা পাঠাতে হবে, একটি ওটিপি কোড চলে যাবে। আপনি যদি নাম্বারটা ঠিক রেখে আপনি বার্তা পাঠানে ক্লিক করেন এই নাম্বারে আপনার একটা ওটিপি কোড চলে যাবে, অথবা আপনি ইচ্ছা করলে এখানে মোবাইল নাম্বারটি পরিবর্তন করেও কোড পাঠাতে পারেন। আপনার মোবাইলে যে ওটিপি কোডটি চলে এসেছে 6 ডিজিটের সেই ওটিপি কোডটি আপনি এই বক্সে টাইপ করে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি বহালে গিয়ে ক্লিক করবেন। বহালে গিয়ে ক্লিক করার পর আরেকটি পেজ চলে আসবে যে এখন আপনার মোবাইলে একটি এনআইডি ওয়ালেট, গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট একটি অ্যাপস ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে এনআইডি ওয়ালেটের অ্যাপসটি ওপেন করে এখানে গিয়ে কিউআর কোডটি আপনাকে স্ক্যান করতে হবে। পরবর্তীতে আপনার ফেস দেওয়ার পর আপনার এনআইডি সার্ভারটি আপনার ওপেন হয়ে যাবে। আপনার এনআইডি ওয়ালেটের যে ফেসটি লক ছিল আপনি এখন ভেরিফাই করার পর ওকেতে গিয়ে ক্লিক করবেন। এনআইডি কার্ডের যে সার্ভার যে আপনার লকটি ফেস লকটি ছিল এখন ওপেন হয়ে যাবে। আমার এখন ওপেন হয়েছে, নাম চলে এসেছে। এখন আপনি যদি চান এড়িয়ে যান অপশন যদি ক্লিক করেন আপনি সামনে এড়িয়ে যেতে পারবেন। পরবর্তীতে আবার ফেস লক দিয়ে আপনাকে আবার সার্ভারে ঢুকতে হবে। এখন আপনি যদি একটি পাসওয়ার্ড সেট করে দেন পরবর্তীতে আপনার ফেস লক প্রয়োজন হবে না। আমি এখন পাসওয়ার্ড সেট করে দিব, সেজন্য আমি সেট পাসওয়ার্ডে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিব। ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে আমি নিচে একটি পাসওয়ার্ড সেট করে দিব। আপনি নিচে একটি অপশন পাবেন আপডেট। আপনি এখন আপডেটে গিয়ে ক্লিক করুন। আপডেটে ক্লিক করার পর আপনার মেন এনআইডি কার্ডের প্রোফাইলের পেজটি চলে আসবে। প্রোফাইলটি ওপেন হওয়ার পর যেহেতু আমরা এনআইডি কার্ডের জন্ম তারিখটি বা বয়সটি সংশোধন করতে চাচ্ছি সেজন্য আমি এখন ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর উপরে একটা অপশন পাবেন এডিট। আপনি এখন এডিটে গিয়ে ক্লিক করবেন। আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি বাতিল হয়েছে, আপনার এই অপশনটি আসবে না। আপনার উপরে অপশন পাবেন এডিটে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বহালে গিয়ে ক্লিক করবেন। এর আগে আপনাকে বিকাশের মাধ্যমে এনআইডি কার্ডের তথ্য সংশোধনের জন্য যে সরকারি ফিটি রয়েছে তা পেমেন্ট করতে হবে। সরকারি ফিটি আপনার যদি এনআইডি কার্ডের নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনাকে 230 টাকা পেমেন্ট করতে হবে। এর সাথে যদি আপনি অন্য কোনো ডকুমেন্টস চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে 115 টাকা এক্সট্রা পে করতে হবে। এখন
যেহেতু আমি এনআইডি কার্ডের জন্ম তারিখটি সংশোধন করব সেজন্য 230 টাকা পে করতে হবে এবং সে সাথে জন্ম তারিখ নম্বরটিও চেঞ্জ করব সেজন্য আমাকে 345 টাকা পে করতে হবে। আপনার যদি শুধু জন্ম নিবন্ধন নম্বরটি ছাড়া আপনি সংশোধন করতে চান, আগের জন্ম নিবন্ধন নম্বরটি ঠিক রেখে জন্ম তারিখ সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনাকে 230 টাকা পেমেন্ট করতে হবে। এনআইডি কার্ডের জন্ম তারিখ বয়স সংশোধনী ফিটি যদি আপনি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে চান, শুরুতে আপনি বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন, অথবা আপনি যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি পরিশোধ করতে পারেন। আপনি শুরুতে বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপসটি ওপেন করার পর নিচে একটি অপশন পাবেন পে বিল। পে বিলে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন এনআইডি সার্ভিস। আপনি এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আবেদনের ধরন নির্বাচন করুন। এখানে গিয়ে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। যেহেতু আমি এনআইডি কার্ডের জন্ম তারিখটি সংশোধন করতে চাচ্ছি, সেজন্য প্রথমে একটু উপরে অপশন পাবো এনআইডি ইনফো কারেকশন। এনআইডি ইনফো কারেকশনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন এনআইডি নাম্বার। আপনার যে এনআইডি নাম্বারের জন্ম তারিখটি বা বয়সটি সংশোধন করতে চাচ্ছেন, সে এনআইডি নাম্বারটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। এনআইডি নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন পে বিল করতে এগিয়ে যান। গিয়ে এখানে গিয়ে ক্লিক করবেন। করার পর আপনার এনআইডি সংশোধন বাবদ আপনার কাছ থেকে গভর্নমেন্ট ফি, সরকারি ফি বাবদ 230 টাকা কেটে নেওয়া হবে। নিচে একটি অপশন পাবেন পরের ধাপে যেতে ট্যাপ করুন। আমি এখানে গিয়ে ট্যাপ করব। উপরে একটি অপশন রয়েছে স্ট্যাটাস আনপেড। যেহেতু আমি এখনও পেড করিনি এনআইডি সংশোধন ফিটি, সেজন্য আনপেড রয়েছে। এখানে পরের ধাপে যেতে ট্যাপ করুন, গিয়ে ক্লিক করব। বিকাশের পিন নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করে গিয়ে ক্লিক করবেন। তারপর আপনি পে বিল করতে ট্যাবে ধরে রাখুন, গিয়ে আপনি ক্লিক করবেন। আপনার এনআইডি সংশোধন বা জন্ম তারিখ বা বয়স সংশোধন বাবদ আপনার কাছ থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। আপনার একটি মেসেজ চলে এসেছে, আপনার পে বিল সফল হয়েছে। বহালে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে আমার পূর্বের যে জন্ম নিবন্ধন নম্বরটি ছিল এখানে আমি চেঞ্জ করব। এখানে ক্লিক করব। ক্লিক করে এর জন্য আমাকে 115 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে। আমি এখানে জন্ম নিবন্ধন নম্বরটি, নতুন জন্ম নিবন্ধন নম্বরটি টাইপ করে দিব, পুরাতন জন্ম নিবন্ধন নম্বরটি মুছে। এখন নতুন জন্ম নিবন্ধন নম্বরটি টাইপ করে দেওয়া হয়ে গেলে ডান পাশে একটা উপরে অপশন পাবেন জন্ম তারিখ সংশোধন। এই বক্সে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সঠিক জন্ম তারিখটি এখানে টাইপ করে দিবেন। সঠিক জন্ম তারিখটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আমি এখানে দুইটি জিনিস পরিবর্তন করেছি। একটা হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর, আর একটা হচ্ছে জন্ম তারিখ। জন্ম তারিখের জন্য আমি 230 টাকা পেমেন্ট করেছি এবং জন্ম নিবন্ধন নম্বর চেঞ্জের জন্য আমি 115 টাকা পেমেন্ট করেছি। এরপর আমি উপরে একটি অপশন পাবো, পরবর্তীতে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমার এডিটের অপশনটি টিক চলে এসেছে। আমার দুইটি জিনিস এডিট হবে, একটা হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর আর একটা হচ্ছে জন্ম তারিখ। বাম পাশে বর্তমান যে রয়েছে এনআইডি কার্ডে, আর ডান পাশে যে আপনার পরিবর্তনটি সঠিকটি ডান পাশে চলে এসেছে। এরপর আপনার একমত হলে আপনি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। আমার এডিট এবং পরবর্তী দুটি বাটনে টিক এসেছে। নিচে একটি অপশন চলে এসেছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট 345 টাকা। এর মানে হচ্ছে আমি এনআইডি কার্ড সংশোধনী বাবদ 345 টাকা পেমেন্ট করেছি বিকাশ অ্যাপসের মাধ্যমে। আপনি ইচ্ছা করলে এখন পেমেন্ট করতে পারেন, অথবা আপনার পেমেন্ট করে এখানে এডিট করতে পারেন। এখন আমি যেহেতু পেমেন্ট হয়েছে, আপনার যদি পেমেন্ট না থাকে এখানে 0 টাকা চলে আসবে। যেহেতু আমার পেমেন্ট হয়েছে, ডিপোজিট হয়েছে, সেজন্য আমি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করার পর আপনার ট্রানজ্যাকশনটি ঠিক এসেছে। এর মানে আপনার টাকাটি নির্বাচন অফিসের সার্ভারে জমা হয়েছে। নিচে একটি অপশন পাবেন যে কাগজপত্র বা নথি সরবরাহ করুন। আপনি যে এনআইডি কার্ডটি সংশোধন করতে চাচ্ছেন তার রেফারেন্স যে ডকুমেন্ট রয়েছে তা আপনাকে আপলোড করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য আমি এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর নামটি চলে আসবে। আমি প্রথমে দিব বার্থ সার্টিফিকেট। এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর ডান পাশে একটি অপশন পাবো আপলোডে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমার বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করে দিব। আপলোড করে দেওয়া হয়ে গেলে সেমভাবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যেমন প্রত্যয়নপত্র, নাগরিক সনদ, আপনার সার্টিফিকেট, এগুলো আপনি আপলোড করে দিবেন। জন্ম তারিখটি সংশোধনের জন্য যে যে ডকুমেন্টসের আপনার প্রয়োজন সকল ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোডের তালিকাগুলো আপনার এখানে চলে আসবে। তারপর সকল কিছু ঠিকঠাক থাকলে আপনি এখন সাবমিট বাটনে গিয়ে ক্লিক করবেন। আমি এখন সাবমিট বাটনে গিয়ে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর অটোমেটিক আমার ফাইলটি আমার নির্বাচন অফিসে জমা হয়েছে। এখন আমি দেখে নিব যে আমার ফাইলটি আমার নির্বাচন অফিসে জমা হয়েছে কিনা। দেখার জন্য আমি চলে যাব প্রোফাইলে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি অপশন পাবো যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। এর মানে আমার এনআইডি কার্ডের জন্ম তারিখ সংশোধন অ্যাপ্লিকেশনটি নির্বাচন অফিসের সার্ভারে জমা হয়েছে। এখন উপরে একটি অপশন পাবেন ডাউনলোডে গিয়ে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনি যে আবেদন করেছেন কারেকশনের এই আবেদন ফর্মটি এখানে চলে এসেছে। এই আবেদন ফর্মে দেখেন এই যে আবেদন ফর্ম আপনার এনআইডি নাম্বারটি, নামটি এবং আপনার কী কী সংশোধন করবেন সংশোধনটি চলে এসেছে, কী কী অ্যাটাচ করেছেন তাগুলো এগুলা চলে এসেছে। আপনার এখানে সিগনেচার করতে হবে, করে আপনার এগুলা পূরণ করে এর সাথে যে যে ডকুমেন্টস আপনি আপলোড করেছেন তা একত্রিত করে আপনি চলে যাবেন আপনার উপজেলা নির্বাচন অফিসে, গিয়ে জমা দিলেই হয়ে যাবে আপনার 7 দিনে এনআইডি কার্ডের জন্ম তারিখ বা বয়স সংশোধন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।